হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য কমার্স একাডেমিজ ডেইলি এমসিকিউ ক্লাস। প্রতিদিনের মতো আজও বিবিকুন্টু টেস্ট পেপারসের একটি পেজ সলভ করানো হবে। প্রথম কোশ্চেন আছে, এক্স অ্যান্ড ওয়াই আর টু পার্টনার্স শেয়ারিং প্রফিটস অ্যান্ড লসেস ইন দ্য রেশিও অফ 5:3। এক্স আর ওয়াই দুজন পার্টনার যারা 5:3 লাভ ক্ষতি ভাগ করে। জেড ইজ অ্যাডমিটেড অ্যাজ এ নিউ পার্টনার ফর 1/4 শেয়ার। 1/4 শেয়ারের জন্য জেড কে নেওয়া হলো। The sacrifice ratio will be, স্যাক্রিফাইস রেশিও হবে 5:3। দেখো এখানে নিউ রেশিও ক্যালকুলেট করে ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও করে স্যাক্রিফাইস রেশিও বের করার কোনো দরকার নেই। সবসময় মনে রাখবে যে ওল্ড পার্টনারদের ফিউচার প্রফিট শেয়ারিং রেশিও যদি চেঞ্জ না হয়, অর্থাৎ ওল্ড পার্টনাররা ভবিষ্যতে কিভাবে লাভ ক্ষতি ভাগ করবে সেটা যদি ওল্ড রেশিও আর নিউ রেশিওর মধ্যে কোনো চেঞ্জেস না হয় বা কোশ্চেন যদি কিছু বলে দেওয়া না থাকে, তোমরা কষ্ট করে স্যাক্রিফাইস রেশিও বের করবে, দেখবে ওই ওল্ড রেশিও স্যাক্রিফাইস রেশিও হয়েছে। যেহেতু ওল্ড পার্টনারদের ফিউচার প্রফিট শেয়ারিং রেশিও সম্পর্কে কিছু বলা নেই, সুতরাং ওল্ড পার্টনাররা এখন যেভাবে ভাগ করে ফিউচারে সেই একই রেশিওতে ভাগ করবে, তাই স্যাক্রিফাইস রেশিও আর ওল্ড রেশিও সেম হবে, দ্যাট ইজ 5:3। নেক্সট কোশ্চেন, দ্য ব্যালেন্স অফ ড্রয়িংস অ্যাকাউন্ট ইজ অলওয়েজ, দেখো ড্রয়িংস অ্যাকাউন্টের ব্যালেন্স অলওয়েজ ডেবিট ব্যালেন্স হয়। সি অপশন। Next, if net tangible assets of the business are 1,20,000, expected average profit 24,000, the normal rate of return 15%, then the value of goodwill at 3 years purchase will be। দেখো ট্যাঞ্জিবল অ্যাসেট বলেছে, অ্যাকচুয়ালি ট্যাঞ্জিবল অ্যাসেট বলা উচিত হয়নি, এখানে বলা উচিত ছিল অনলি নিট অ্যাসেট, দ্যাটস মিন ক্যাপিটাল এমপ্লয়েড। কারণ ট্যাঞ্জিবল অ্যাসেটের উপরে আমরা নর্মাল রেট অফ রিটার্ন ক্যালকুলেট করি না, যেহেতু এখানে কোশ্চেনে বলেছে ট্যাঞ্জিবল অ্যাসেট, বাট এটা উচিত ছিল অনলি নিট অ্যাসেট লেখা। নিট অ্যাসেট মিনস কি টোটাল অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি মাইনাস এক্সটার্নাল লাইবিলিটি। অ্যাকচুয়ালি নিট অ্যাসেট বললেও ভুল হয়, অ্যাকচুয়ালি ক্যাপিটাল এমপ্লয়েড বলতে ফিক্সড অ্যাসেট প্লাস কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি, দ্যাটস মিন কিছু লাইবিলিটি ইনক্লুড থাকে ক্যাপিটাল এমপ্লয়ের মধ্যে যেগুলো নন কারেন্ট লাইবিলিটি। নন কারেন্ট লাইবিলিটি অ্যাকচুয়ালি লোন ক্যাপিটালের মধ্যে পড়ে, যেগুলো লোন বা ডিভেঞ্চার থাকে। তাহলে এখানে যখন কোশ্চেনে 1,20,000 টাকা ট্যাঞ্জিবল অ্যাসেট বলেছে, 1,20,000 টাকার 15% ইকুয়াল টু 18,000, এটা আমার কি অ্যাভারেজ প্রফিট হবে। আর এখানে আমার সরি এটা নর্মাল প্রফিট হবে, 18% নর্মাল প্রফিট। আর অ্যাভারেজ প্রফিট দেওয়া আছে কত 24,000, তাহলে 24,000 মাইনাস 18,000 ইকুয়াল টু 6,000 হচ্ছে আমার কি সুপার প্রফিট। এখানে কি বলেছে গুডউইল হচ্ছে কি 3 ইয়ার্স পারচেজ। দেখো এখানে কোশ্চেনটা ভুল আছে, 3 ইয়ার্স পারচেজ অফ কিসের, তাহলে অবভিয়াসলি এখানে সুপার প্রফিটই বলা উচিত। তাহলে 6,000 ইন্টু 3 সমান সমান 18,000, 18,000, অপশন বি। দেখো এখানে 3 ইয়ার্স পারচেজ অফ সুপার প্রফিট হবে, এখানে সুপার প্রফিট কতটা হবে লিখে নাও। নেক্সট কোশ্চেন, the latest companies act was enacted in the year, সর্বশেষ কোম্পানি আইন কবে চালু হয়, দেখো 2013, তার আগে ছিল 1956। নেক্সট কোশ্চেন আছে, if a partner entitled to a commission of 11% on the net profit after charging such commission, আচ্ছা 11% on the net profit after charging such commission, then the portion of commission before charging profit will be, তাহলে বিফোর চার্জিং যে প্রফিট থাকে তার উপর কিভাবে ক্যালকুলেট করতে হবে, দেখো 11/111। Next, the part of capital which has been called up
but not yet received from the shareholder is known as, দেখো the part of capital which has been called up বলতে কি শেয়ারহোল্ডারদেরকে বলে দেওয়া হয়েছে যে আপনারা আপনাদের শেয়ারের টাকা দিয়ে দিন, দ্যাটস মিন কল করা যে কোম্পানি টাকাটা চেয়েছে বাট শেয়ারহোল্ডার এখনো দেয়নি, বাট নট পেইড, শেয়ারহোল্ডার এখনো দেয়নি, তাহলে এটাকে বলছি কি কলস ইন এরিয়ার। অপশন এ। সিকিউরিটিজ প্রিমিয়াম ইজ ক্যাপিটাল প্রফিট। অপশন এ। Ideal current ratio is 2:1. C. Purchase of neat asset rupees 3 lakh. Purchase consideration is satisfied by equity shares of rupees 2,50,000 and by bank draft rupees 60,000. তাহলে দেখো টোটাল পেমেন্ট কত হচ্ছে, টোটাল পেমেন্ট 2,50,000 ইকুইটি শেয়ারে আছে 60,000 ব্যাংক ড্রাফট, তাহলে মোট 3,10,000 আমি পেমেন্ট করছি, দ্যাটস মিন আমার পারচেজ কনসিডারেশন 3,10,000 টাকা, কিন্তু আমি নিট প্রকৃত অ্যাসেট পাচ্ছি কত 3 লাখ টাকা, তাহলে 3 লাখ টাকার সম্পত্তি পেয়ে আমি 3,10,000 টাকা পেমেন্ট করছি, তার মানে আমার 10,000 টাকা লস হচ্ছে। তাহলে কোনো অ্যাসেট কিনতে গিয়ে যদি বেশি পেমেন্ট করা হয় বলা হয় না লস হয়েছে, গুডউইলের জন্য পেমেন্ট করা হয়েছে, তাহলে অপশন এ। Next question. Interest on debenture is a charge against profit and appropriation of profit, both debit and credit, none of the above. Charge against profit. দেখো চার্জ अगेंस्ट প্রফিট বলতে কি বোঝাচ্ছে, যে সমস্ত ব্যয় বা ক্ষতিগুলি তোমাকে প্রফিট হোক বা না হোক পিএল অ্যাকাউন্টে দেখাতেই হবে কম্পালসারিলি প্রতি বছর, তাকে বলছো কি চার্জ अगेंस्ट প্রফিট। তাহলে তোমাকে ডিবেঞ্চার ইন্টারেস্ট প্রতি বছর তুমি পে করো বা না করো, দ্যাটস মিন আউটস্ট্যান্ডিংও যদি থাকে তোমাকে পিএল অ্যাকাউন্টে দেখাতেই হবে ওই বছরের ব্যয় হিসাবে, সুতরাং ইন্টারেস্ট অন ডিবেঞ্চার চার্জ अगेंस्ट প্রফিট। নেক্সট কোশ্চেন, ইফ 5,000 equity shares of rupees 100 each are issued at a premium of 5%, তাহলে 100 টাকা দামের শেয়ার 5 টাকা প্রিমিয়াম মানে 105 টাকা করে ইস্যু হচ্ছে, দেন টোটাল অ্যামাউন্ট অফ মানি রিসিভ, টোটাল কত টাকা রিসিভ করা হবে, তাহলে 105 ইন্টু 5,000, 5,25,000 টাকা, 5,25,000, অপশন ডি। নেক্সট কোশ্চেন, দ্য এক্সিকিউটর অফ ডিসিজড পার্টনার ইজ এন্টাইটেলড টু গেট, দেখো কোনো পার্টনার যদি মারা যায় তার যে আইনানুগ প্রতিনিধি থাকে এক্সিকিউটর, সে কি কি পাবে, the share of goodwill obviously, the share of accumulated profit obviously, the share of revaluation of profit obviously, তাহলে all of these, অপশন ডি সবই পাবে, যে কটা এখানে উদাহরণ দিয়েছে। an example of cash flow from financing activities, তাহলে ফিনান্সিং অ্যাক্টিভিটিস এর উদাহরণ কি কি আছে, সেল অফ মেশিনারি না, পারচেজ অফ ল্যান্ড না, ইস্যু অফ নিউ ডিবেঞ্চার, হ্যাঁ ইস্যু অফ নিউ ডিবেঞ্চার, ক্যাশ ইনফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস। নেক্সট কোশ্চেন, কলস ইন অ্যাডভান্স ইজ শোন, তাহলে কলস ইন অ্যাডভান্স কে দেখানো হয় শেয়ার হোল্ডার্স ফান্ড নো, আদার নন কারেন্ট লাইবিলিটিস নো, আদার কারেন্ট লাইবিলিটিস, অপশন সি। 13,
if the existing profit sharing ratio among A, B and C 3:2:1 is changed to 1:2:3, then the partner whose share will be unaffected is or are। দেখো এখানে তোমাকে কোশ্চেনটা দিয়েছে চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও থেকে। কি কোশ্চেন করেছে না, প্রথমে প্রফিট শেয়ারিং রেশিও ছিল 3:2:1, পরে সেটা চেঞ্জ হয়েছে 1:2:3। তোমাকে কোশ্চেন করছে কে বা কাদের শেয়ার চেঞ্জ হচ্ছে না। তাহলে ধরো এ, বি, সি ছিল, এ ছিল 3/6, বি ছিল 2/6 আর সি ছিল 1/6। এটা ওল্ড রেশিও 3:2:1, বাট নিউ কি হচ্ছে 1:2:3। তাহলে 1/6, 2/6 আর 3/6। তাহলে দেখো এই দুটো সেম নেই, এ সেম নেই, সি সেম নেই, তাহলে সেম আছে কে, শুধুমাত্র বি। তাহলে বি শেয়ার ওয়াজ আনএফেক্টেড, বি এর শেয়ার কোনো কিছু চেঞ্জ হয়নি, তাহলে অপশন বি। নেক্সট, if a share of nominal value of rupees 100 on which 70 has been called up and 50 has been paid, তাহলে দেখো 70 টাকা কল করা হয়েছে যার মধ্যে 50 টাকা দিয়েছে, তার মানে কি 20 টাকা এরিয়ার, এটা এরিয়ার আর এটা কালেকশন। has been paid is forfeited, the share capital account should be debited। শেয়ার ক্যাপিটাল কত ডেবিট করা হবে? যদি তোমাকে কোশ্চেন করতে কলসিন এরিয়ার কত ডেবিট করতে হবে, সরি কলসিন এরিয়ার কত ক্রেডিট করতে হবে, কলসিন এরিয়ার ক্রেডিট হবে 20। শেয়ার ফরফিচার কত ক্রেডিট করতে হবে 50, যেটা কালেক্ট হয়েছিল। আর শেয়ার ক্যাপিটাল কত ক্রেডিট করতে হবে, সরি শেয়ার ক্যাপিটাল কত ডেবিট করতে হবে 100 নয় 70। তার কারণ কি, আমার কলড আপ ছিল 70, তাহলে অপশন সি। Next, cash sales is 40% of credit sales। Cash sales is 40% of credit sales। অর্থাৎ যদি ক্রেডিট সেলস 100 হয়, ক্যাশ সেলস 40। ক্যাশ সেলস ইজ 40% অফ ক্রেডিট সেলস। যদি ক্রেডিট সেলস 100 হয় দেন তার 40% হচ্ছে কি ক্যাশ সেলস। তাহলে টোটাল সেলস ইকুয়াল টু কত হবে 140% হবে। টোটাল সেলস দেওয়া আছে 2,80,000, দেন ক্যাশ সেলস কত আছে, তাহলে টোটাল সেলস 2,80,000, ওটাকে 140 দিয়ে ভাগ হবে আর ক্যাশ সেলস ছিল 40%, 40% দিয়ে মাল্টিপ্লাই হবে, তাহলে 80,000। অপশন এ। আর ক্রেডিট সেলস কোশ্চেন করলে কত 2 লাখ। Which of the following is required for financial analysis? আর্থিক বিবরণী বিশ্লেষণ করার জন্য কোন কোনগুলি দরকার আছে? রেশিও অ্যানালিসিস, ইয়েস। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ইয়েস। কমন সাইজ স্টেটমেন্ট, ইয়েস। দ্যাটস মিন অল অফ দিস। অপশন ডি অ্যান্সার। নেক্সট কোশ্চেন, a motor car is purchased for the business, it is a, একটা মোটর কার কেনা হয়েছে তার মানে ফিক্সড অ্যাসেট কেনা হয়েছে। ফিক্সড অ্যাসেট কিনলে কি ফিনান্সিং অ্যাক্টিভিটিস। ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, নো। ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ইয়েস। এখানে ক্যাশ ফ্লো বলতে ক্যাশ আউটফ্লো, অপশন বি। নেক্সট, ওয়ার্কিং ক্যাপিটাল ইজ কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি, অপশন বি। নেক্সট কোশ্চেন, a partner withdraws rupees 600 at the end of each month, তাহলে প্রতি মাসের শেষে 600 টাকা করে তুলেছে, 600 into 12 হচ্ছে টোটাল ড্রয়িংস। A partner withdraws rupees 600 at the end of each month, পার্টনার প্রতি মাসের শেষে 600 টাকা করে তোলে।
if rate of drawings is 6% PA, then amount of এটা drawings না, amount of interest on drawings, amount of interest on drawings তো 600 ইন্টু 12 করলে হয়ে যাচ্ছে। তাহলে amount of interest on drawings, তাহলে মোট drawings এর 600 ইন্টু 12 ইন্টু 6% ইন্টু, দেখো বিগিনিং অফ ইচ মান্থ হলে 6.5/12, মিডল অফ ইচ মান্থ হলে 6/12, এখানে এন্ড অফ ইচ মান্থ আছে, তাহলে 5.5/12। $198, option A। Next, according to Indian Partnership Act, Section 37, interest payable to deceased partner on the amount left by him। আচ্ছা, এটা রিটায়ারমেন্টের ক্ষেত্রেই হোক আর কোনো পার্টনারের ডেথের ক্ষেত্রেই হোক, যদি কোনো টাকা লোন হিসাবে রয়ে যায়, যদি তাকে ফুল পেমেন্ট না করা হয়, যত টাকা বাকি থাকবে তার উপর 6% ইন্টারেস্ট দেওয়া হয়। অপশন এ। Valuation of goodwill, AS 26। Cash flow statement is prepared, AS 3, accounting standard 3, option B। Next question, A and B are equal partners, A আর B equally ভাগ করে, that's mean A B half half 1:1। A and B are equal partners of the firm and their capital are, তাহলে A এর ক্যাপিটাল আছে 25,000, B এর ক্যাপিটাল আছে 30,000। Q was admitted as new partner for 1/5 share, Q কে নেওয়া হয়েছে 1/5 প্রফিটের জন্য, প্রফিট অফ দ্য ফার্ম, ওই ফার্মের প্রফিটের জন্য। and Q brings rupees 20,000 as capital, Q 20,000 টাকা এনেছে ক্যাপিটাল বাবদ। therefore total capital of the firm on the basis of Q's capital will be, আচ্ছা Q কে বেস করে তোমাকে টোটাল ক্যাপিটাল বের করতে বলেছে, তাহলে Q এর অংশ কত, Q's শেয়ার 1/5 আর Q এর ক্যাপিটাল কত হচ্ছে 20,000, তাহলে টোটাল ক্যাপিটাল কি হবে, তাহলে 1/5 ইকুয়াল টু 20,000, তাহলে 1 অংশ ইকুয়াল টু 20,000 ইন্টু 5, 1 lakh, option A। Next question, issue of equity shares to the existing partners, existing shareholders at free of cost is, আচ্ছা যারা শেয়ার হোল্ডার অলরেডি আছে, তাহলে বর্তমান যে সমস্ত শেয়ার হোল্ডার আছে তাদেরকে যদি ফ্রিতে শেয়ার দেওয়া হয় তাদেরকে বলা হয় বোনাস শেয়ার বা বোনাস ইস্যু, অপশন বি। নেক্সট, the profit on reissue of forfeited shares is transferred to the credit of, আচ্ছা the profit of reissue of forfeited shares is transferred to credit of, profit on reissue of forfeited shares ট্রান্সফার করা হয় কোথায়, ক্যাপিটাল রিজার্ভ, অপশন ডি। নেক্সট, bills discounted but not yet matured is shown in the balance sheet as, bills discounted but not yet matured is shown in the balance sheet as, দেখো বিল ডিসকাউন্টেড দ্যাটস মিন কি, তুমি কোনো ডেটরসের কাছ থেকে একটা বিল পেয়েছো, সেই বিলটা তুমি ব্যাংকে ভাঙিয়ে টাকা নিয়েছো, তাহলে ধরো তুমি যদি তোমার যে ডেটরসের কাছ থেকে বিল পেয়েছো, তাহলে ধরো ডেটর সে যেই হোক XYZ যাই হোক,
তুমি এর থেকে একটা বিল পেয়েছো, সেই বিলটা কি করেছো, ব্যাংকে জমা দিয়েছো। ব্যাংক থেকে ব্যাংকে ভাঙিয়েছো মানে কি, ব্যাংকে জমা রেখে সোজা কথা টাকা নিয়েছো, ধরো কত 1000 আছে। তাহলে এবার কি, যখন ম্যাচুরিটি ডেট হবে কি করবে না, ডেটর্স গিয়ে, এটা তুমি 1000 টাকা নিয়েছো, ডেটর্স গিয়ে ব্যাংকে পে করবে 1000। তাহলে তোমার তো আর কোনো চাপ নেই। কিন্তু এই ডেটর্স যদি ডিউ ডেটে টাকা না দেয় ব্যাংকে, তাহলে ব্যাংক, ডেটর্স ব্যাংকে টাকা দিল না, তাহলে ব্যাংক ডেটর্সের সঙ্গে ঝামেলা করবে না, ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে। দ্যাটস মিন কি, আমার কপালে একটা লাইবিলিটি ঝুলছে, এটা অথচ এটা লাইবিলিটির কোনো নিশ্চয়তা নেই। ডেটর্স যদি ঠিকঠাক টাকা দিয়ে দেয়, এই লাইবিলিটিটা কোনোদিন অ্যারাইজ হবেই না। বাট ডেটর্স যদি বাই চান্স টাকাটা না দেয়, তাহলে ব্যাংক সঙ্গে সঙ্গে আমার অ্যাকাউন্ট থেকে টাকা কাটতে পারে। তাহলে এটা কি একটা সম্ভাব্য দেনা, কন্টিনজেন্ট লাইবিলিটি। অপশন ডি। এটা বাস্তবে কোনো লাইবিলিটি নয়। যদি ডেটর্স টাকা দিয়ে দেয় তাহলে তো কোনো চাপই নেই। ডেটর্স যদি বাই চান্স টাকা না দেয়, তখন ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে কাটতে পারে। তাহলে এটা অ্যারাইজ হতেও পারে, আবার নাও হতে পারে। তার জন্য এটা কন্টিনজেন্ট লাইবিলিটি, সম্ভাব্য দেনা। নেক্সট, ইফ ক্রেডিটর্স টার্নওভার রেশিও ইজ 8, what will be the average payment period? তাহলে অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড বা ক্রেডিটর্স ভেলোসিটি ফর্মুলা কি হচ্ছে, এখানে আমাকে কোশ্চেন মান্থে করেছে, তাহলে আমি মান্থলি লিখবো। তাহলে 12 মান্থস বাই ক্রেডিটর্স টার্নওভার রেশিও। তাহলে 12 বাই, এখানে ক্রেডিটর্স টার্নওভার রেশিও কত দিচ্ছে, 8, তাহলে ইকুয়াল টু 1.5। অপশন ডি, 1.5 month। Next, if stock turnover is 5 times, what will be the average holding period? তাহলে এখানে ডেজে অ্যান্সার চেয়েছে। তাহলে স্টক টার্নওভার অ্যাভারেজ হোল্ডিং পিরিয়ড ইকুয়াল টু কি হচ্ছে না, 365 days বাই স্টক টার্নওভার রেশিও, তাহলে ইকুয়ালস টু 365 বাই স্টক টার্নওভার রেশিও 5, 7, 3, তাহলে 73 days। অপশন বি। চলো আজকের মতো এমসিকিউ এখানে ফিনিশ হয়েছে। প্রত্যেকে এমসিকিউ গুলো ঠিকঠাক ভাবে দেখবে। সবাই সাবধানে থাকবে, ভালো থাকবে। ওকে, ফিনিশ।